আমল আপনি করবেন নবীজির কথা অনুযায়ী, নবীজির হাদিস অনুযায়ী, আল্লাহ আপনার রিজিকের মধ্যে এত বরকত দান করবে যেই রিজিক আপনি খেয়ে শেষ করতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল করবেন? 3টা আমল করবেন খাবারের সময়। 1 নম্বরে যখনই খাবার খেতে বসবেন দস্তরখানা বিছিয়ে আপনি খাবার খাবেন। দস্তরখানা বিছিয়ে যে খাবার খেতে হয় এটা আমরা অনেকে জানি, শুধুমাত্র মেহমান যখন আসে তখন বিছাতে হয়। আবার মেহমান যেতে দেরি হবে ওটাকে ধুয়ে মুছে সুন্দর করে আবার শোকেজের মধ্যে তুলতে আমাদের দেরি হয় না। শুধু ভাবি যে দস্তরখানা মেহমানদের জন্যই খাওয়া, সেটা আমাদের জন্য নয়। অথচ নবীজি দস্তরখানা ছাড়া কখনো খাবার খাইতেন না, সাহাবীরা দস্তরখানা ছাড়া কখনো খাবার খাইতেন না। কেন? এই দস্তরখানা বিছিয়ে খাবার খাইলে, এই দস্তরখানায় কোনো খাবার পড়লে এটা আপনার জন্য এটা সুন্দর পরিষ্কার থাকবে, এটা খাইতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো দস্তরখানা বিছিয়ে খাওয়া হলো একটা সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দস্তরখানার কত ফজিলত, কত গুরুত্ব। আল্লাহ দস্তরখানা নামক একটা সূরাও নাজিল করেছে পবিত্র কোরআনে, জানেন আপনারা? সূরাতুল মায়েদা। মায়েদা মানে হলো দস্তরখানা। আল্লাহ পাক দস্তরখানা নামে সূরা নাজিল করেছেন। শুধুমাত্র তাই নয়, নবীজি বলছেন শোনো, দস্তরখানার আমল, দস্তরখানা বিছিয়ে খাবার খেলে তোমার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। তুমি যখন একটা খাবার পড়ে যাবে এটা তুলে খাবে, এটাকে ধুয়ে মুছে তুলে যখন খাবে, আল্লাহ পাক হতে পারে ওই দানার মধ্যে, ওই খাবারের মধ্যে তোমার জন্য এত বরকত রেখে দিয়েছে, ওই খাবারের উসিলায় আল্লাহ পাক তোমার রিজিকে অনেক বেশি বরকত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার 2 নম্বরে নবীজি বলছে যখন তুমি খাবার খাবে তখন তুমি বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করবে। বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হয়। আমাদের অনেকেরই মনে থাকে না, খাবার শুরুতে এতটা গল্পে আমরা লিপ্ত হয়ে যাই, আমাদের কোনোভাবেই খাবারের সময় আমাদের মনোযোগ থাকে না। মুসলমান বিসমিল্লাহ বলতে হয় এটা আমাদের খেয়াল থাকে না। খাবার পরে গেলে তো আমাদের খাবার তোলার কথা মনে থাকে না। বিশেষ করে আমরা যদি 5 জন 6 জনের একটা ফ্যামিলির সদস্য ফ্যামিলি হই, দেখবেন যে 5-6 জন মিলে এত খাবার আমরা নষ্ট করি, এত খাবার আমরা অপচয় করি। ওই খাবারগুলো একত্রিত করলে আরেকজন ব্যক্তির ফুল পেট খাবার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তা আপনার সংসারে শান্তি আসবে কোত্থেকে? আপনার সংসারে বরকত আসবে কোত্থেকে বলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সম্পদ যে আমার কমে না, শুধু বাড়তেই থাকে। আমার অন্যান্য সাহাবীরা গরিব মানুষ, হুজুর আমার এত সম্পদ তো দরকার নাই, অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ দিক, কেন আমাকে দিচ্ছে? নবীজি বলছে আল্লাহ তোমাকে কেন দেয় জানো? তোমাকে একটা কথা বলি, আগামী কালকে তুমি ঘোড়ার পিঠে চড়ে তুমি খাবার খাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন নাই যে নবীজি কেন ঘোড়ার পিঠে উঠে তাকে খাবার খাওয়ার কথা বলছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে উঠে খাবার খাওয়া শুরু করলেন। এসে দেখেন না তার খাবার সম্পদ কমে না, বরং বাড়তেই থাকে। নবীজি বলছে ইয়া রাসূলুল্লাহ, না আমার তো সম্পদ কমে না, শুধু বাড়তেই আছে। নবীজি বলছে তুমি ঘোড়ার পিঠে উঠে খাবার খাও? হ্যাঁ খাই। কেমনে খাও? ইয়া রাসূলুল্লাহ, খাবার খেতে গিয়ে যখন একটা খাবার পড়ে যায় আমি সঙ্গে সঙ্গে ঘোড়ার উপর থেকে নামার পরে যে বালিটা ভরেছে এই বালিটা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই খাবারটা আগে খাই, তারপরে আমি অন্য খাবার খাই। নবীজি বলছে তোমার সম্পদ বাড়বে না তো বাড়বে কার? তুমি আল্লাহর নিয়ামত অপচয় করো না। আল্লাহ তোমার কাছে নিয়ামত দিয়ে আল্লাহ নিরাপদ, এই জন্য আমার আল্লাহ তোমার নিয়ামতটাকে বারবার বাড়িয়ে দিচ্ছে। শোনো, কিয়ামত পর্যন্ত যখন কোনো মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক তার নিয়ামত বাড়াতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ, কমাবে না। আপনি আমলটা করে দেখেন, আপনি নিজেই ফলাফলটা বুঝতে পারবেন যে আল্লাহ আপনার সম্পদটাকে বাড়িয়ে দিচ্ছে। 3 নম্বরে নবীজি বলছে খাবার শেষে তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর এই নিয়ামত খেয়ে তুমি শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে আরো বেশি বরকত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ।